হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকেও নিয়ে আসলাম দূর থেকে বশীকরণ। এটা আপনি দূর থেকে হোক কাছ থেকে হোক করতে পারবেন। এই বশীকরণ বিফলে যাবে না। তবে আজকের যে বশীকরণটা নিয়ে আসছি, এই বশীকরণটা আমি আগেও দিয়েছি, কিন্তু আপনারা অনেকে মনোযোগ সহকারে কাজটি করতে পারেন না। বশীকরণ করতে করতে যারা অধৈর্য হয়ে গেছেন তাদের জন্য আজকের এই বশীকরণ। যদি সম্পূর্ণ আপনি ভিডিওটা দেখেন, এই কাজে আপনি বিফল হবেন না, হবেন না, হবেন না, হবেন না, হবেন না, হবেন না। যদি আল্লাহ সহায় থাকে আর যদি আপনার নিয়তটা সহি থাকে, যেমন আপনার স্ত্রী পরকিয়া করে চলে গেছে, আসতে চায় না, শুধুমাত্র তাদের জন্য। তো কখন কি করবেন সবকিছু বিস্তারিত বলে দেব, ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখবেন। আর সবাই মহামায়াজাল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আজকের যে বিষয়টা দিচ্ছি এটা একটা নকশার মাধ্যমে। যাকে নকশাটা আপনারা আগেও দেখেছেন কিনা আমি জানি না, তবে আজকে আবার দেখে নিন। এই নকশার মাধ্যমেই আপনি করতে পারবেন। অনেকে বলেন নকশার মাধ্যমে কাজ হয় না, দেখুন না এই নকশাটা দিয়ে একটু কাজ করে কিভাবে কি করবেন সব বিস্তারিত বলছি। তো চলুন আমরা নকশাটা এক নজর দেখে আসি। সো ফ্রেন্ডস, নকশাটা আপনারা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এখন আমি আপনাদেরকে বলছি কি করতে হবে। এই নকশাটা খুবই খতরনাক। এটা আতশী নকশা বলা হয়। আতশী নকশা আপনারা কাজ করতে হয় আগুনের সাথে সম্পৃক্ত। এই নকশা লিখতে গেলে যে কোনো মঙ্গলবার ছাড়া অন্য কোনো বারে আপনি করতে পারবেন না। সে পূর্ণিমা হোক, অমাবস্যা হোক, যে কোনো দিন হোক। এবং এই জিনিসটা করতে হলে যে পরকীয়ায় লিপ্ত বা আপনার কাছ থেকে চলে গেছে তার পরনের এক টুকরা কাপড় লাগবেই আপনার। ইয়া ছাড়া যদি তার হাতে মোটা টিস্যু থাকে তাতেও হবে, বা সে একটা জিনিস ব্যবহার করে রেখে গেছে সে একটু কাপড়ের সেটা থাকলেও হবে। যদি তার ব্যবহৃত কাপড় থাকে, সেই কাপড়ের উপর আপনি মঙ্গলবার দিন সন্ধ্যার পরে, অর্থাৎ এশার পরে, এশা হয়ে যাবে, এশার নামাজের পরে, মানে সব নামাজের উক্ত হিন্দু ভাইরা অনেকে বুঝবে না, রাত্রের সব নামাজ শেষ, তখন আপনি পাক পবিত্র হয়ে ক্যাবলামুখী হয়ে বসবেন, অর্থাৎ পশ্চিমমুখী। জায় নামাজের উপরে বসে এমন রুম নেবেন, রুমটা অন্ধকার করে নেবেন, একটা মোমবাতি জ্বালাবেন, 3টা আগরবাতি জ্বালিয়ে মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে এই নকশাটা আপনি একটা কাঠের উপরে আপনি ব্রেক দিয়ে টানটানা করে নেবেন, তার উপরে স্কেল দিয়ে দাগ কাটবেন, দাগ কেটে কেটে লাল কলম দিয়ে লিখবেন, তার উপরে আপনি জাফরান কালি পরে ঘুরে ঘুরে লিখবেন, আর নিচে লিখে দেবেন আপনার মাকসুদটা যে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের কাছে চলে আসুক। এই কথাটা লেখার পরে আপনি যদি দোহাই থাকে কোনো দোহাই ঠোয়াই দিতে পারেন, যে আমার দাবি যদি কাজ না করে মাকালের জন্য সেটি মহাদেবের গালে পড়ে, এরকমের ধরনের কোনো দোহাই ঠোয়াই থাকলে আপনি 21টা দোহাই মন্ত্র পরে ফু দিলেন, না দিলেও চলবে। এরপরে ওই যে মোমের আগুন জ্বালিয়েছিলেন, ওই আগুনটায় একটা কোনো কিছুতে লাঠিতে বাজাইয়া বা কোনো কিছুতে ওই আগুনে পুড়ে ফেলবেন। এবং ওই ঘরটা যে অন্ধকার, আপনি যে তাবিজটা লিখবেন সেটা কিন্তু অবশ্যই মোমের আলোতে বসে লিখতে হবে। মোমের আলো ছাড়া আপনি লিখলে হবে না, বলে দিলাম। এরপরে যদি কারো কাছে এরকমের টুকরো না থাকে, তাহলে কাগজে লিখে, তার হয়তো একটা সুতা আছে বা তার ব্যবহৃত টিস্যু আছে, সেই টিস্যুটার সাথে পেঁচিয়ে আপনি ওই কাগজটা পুড়ে ফেলবেন। আর যাদের কাছে কোনো কিছুই নাই, তাহলে ওই আপনি 7টা তাবিজ লিখবেন, 7 দিন আগুনে পোড়াবেন, এবং ওই তাবিজ সাবধান, কোনো সময় কোনো বৈদ্যুতিক আলো বা সূর্যের আলোর কাছে আনবেন না। খেলাটা কাকে বলে একটু দেখে নেবেন। আর যদি মনে হয় যে না ও চলে গেছে, ওকে এনে আমি শাস্তি দেব, ওকে আমি বিলই চেঁচা শেষবো, তাহলে এই কাজ তো হবেই না, উল্টে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই ভেবে চিন্তে কাজ করবেন। আর এইসব কাজ করতে গেলে অবশ্যই আপনি মসজিদে আগে কিছু দান দক্ষিণা করবেন,
বাড়ির পাশে বাচ্চারা থাকলে তাদেরকে ডেকে কিছু জেলাপি কিনে আনবেন বা মিষ্টি জাতীয় দ্রব্য কিনে এনে তাদের মাঝে বিতরণ করে তাদেরকে খাইয়ে সন্তুষ্ট মনে মনে আল্লাহর কাছে চেয়ে তারপরে আপনি কিন্তু এই কাজটা করবেন। আর ইসলাম প্রিয় ভাই হলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে পারেন। হিন্দু ভাইরা আপনারা যে যে দেবদেবীকে মানেন তার সাথে আপনি তার কিছু সময় ধ্যান করে নিলেন বা তার সাথে পূজা অর্চনা করে টরে নিয়ে আপনি এইভাবে কাজ করতে পারেন। আর যাদের বিশেষ কোনো কাজের দরকার হবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্বল্প হাদিয়ার বিনিময়ে বশীকরণ, বিচ্ছেদ, তারপরে উচ্চাটন, জাদুটনা যে ধরনের কাজ হোক, আর জিন ছাড়ানোর বিষয় যদি কারো জিনে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে মোবাইলে ভিডিওতে কলে বা এমনি কথা বলবেন। ওই লোকের যদি আমি সাথে সাথে 30% তাকে আমি সুস্থ করতে না পারি তাহলে আমার কাছ থেকে কোনো তদবির বা কোনো কিছু নেওয়ার আপনার প্রয়োজন নেই। এটা আমি বিনামূল্যে ওই সময়টা করে দেবো। তারপরে আপনি তদবির নেন বা না নেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে থেকে আমাদের গ্রুপ চালু, সবাই যারা নতুন গ্রুপে জয়েন্ট হতে চান তারাও ফোন করে হাদিয়া দিয়ে আপনারা আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।